নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। এখনো অপ্রকাশিত রাজ্যের জয়েন্টের ফলাফল, উদ্বেগ পড়ুয়া এবং অভিভাবকরা। বহরমপুর কলেজে র্যাগিং হস্তক্ষেপ করল ইউডিএসি, বহিষ্কার 5 জন শিক্ষার্থী। রথের পর মহরমে সরকারি অনুদান, উন্নয়নের টাকায় দান খয়রাতি, কটাক্ষ বিজেপির। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিশ্বস্ত শান্তিপূর্ণ নির্বাচন হবে, মন্তব্য প্রেস সচিব শফিকুলের। মহাকাশ থেকে ভারতকে অনেক সুন্দর আর বড় দেখায়, প্রধানমন্ত্রীকে বললেন শুভাংশু। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। পরীক্ষা হয়ে গেছে প্রায় 2 মাস আগে, কিন্তু এখনো পর্যন্ত ফল প্রকাশিত হয়নি। এমন অবস্থায় চিন্তার পড়েছে রাজ্যে জয়েন্টে বসা পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। ভবিষ্যতের কথা ভেবে ইতিমধ্যেই অনেকেই বেসরকারি কলেজে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে ফেলেছে। এই আবহে সরকারি কলেজগুলি আসন খালি থাকার আশঙ্কাও থেকে যাচ্ছে অনেক। গত 27 এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হয় 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। 2 মাস অতিক্রান্ত হলেও ফল প্রকাশ হয়নি। ফলে স্বাভাবিকভাবে পড়ুয়াদের উচ্চ শিক্ষার কথা বা ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, ফল প্রকাশের আগেই সরকারি তরফে চূড়ান্ত নির্দেশিকা আসার আবশ্যক। নির্দেশিকা পাওয়ার পর ফল প্রকাশে কমপক্ষে আরও 7 দিন সময় লাগবে বলেই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে। এই প্রসঙ্গে বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর বলেছেন, ফল প্রকাশ এবং কলেজে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সরকারি তরফ থেকে নির্দেশিকা আসবে, তবেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব। অন্যদিকে ফল প্রকাশের বিলম্ব হওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য বহু মেধাবী ছাত্রছাত্রী বেসরকারি কলেজ কিংবা ভিন্ন রাজ্যে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সরকারি কলেজগুলি আসন ফাঁকা থাকার পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেছেন, ফল প্রকাশের দেরি কারণে আমরা অনেক মেধাবী ছাত্রছাত্রীকে হারাবো। সরকারি প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। ভর্তিতে বিলম্ব হলে সেটা প্রভাব পড়তে পারে সরকারের উপরই। পড়ুয়াদের অনেকেরই ইতিমধ্যে বেসরকারি কলেজে ভর্তি হয়ে গিয়েছে। আবারও শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এর অভিযোগ। খোদ ইউজিসির থেকে নির্দেশ পেয়ে তদন্ত করে 5 জন ছাত্রকে বহিষ্কার করা হলো বহরমপুর কলেজ থেকে। এরা সকলেই দ্বিতীয় বর্ষের অর্থাৎ 4th সেমিস্টারের পড়ুয়া। জানা গিয়েছে, কলেজের প্রথম বর্ষে 2 পড়ুয়াকে মেইল করে ইউজিসির অ্যান্টি র্যাগিং কমিটির কাছে সরাসরি অভিযোগ জানানো হয়। এরপরেই শনিবার ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা আসে। রবিবার ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। ওই 2 ছাত্র দাবি, কলেজের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ইউজিসির দ্বারস্থ হয়েছিলেন। অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারীদের ডেকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 5 জন অভিযুক্ত দোষী প্রমাণিত হওয়ায় তাদের হোস্টেল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কলেজ থেকে বহিষ্কার না করে তাদের নিজেদের শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং এর অভিযোগ নতুন নয়। সম্প্রতি র্যাগিং শিকার হয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে অনেক। যাদবপুরের ঘটনার পর রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কলেজ অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করে নজরদারি করার নির্দেশিকা দেয় ইউজিসি। বহরমপুর কলেজের ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল র্যাগিং বন্ধ হয়নি। বহরমপুর কলেজ হোস্টেলে র্যাগিং এর কথা আগেও শোনা গিয়েছিল। পড়ুয়াদের একাংশের দাবি, র্যাগিং হলেও এতদিন ওই কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযোগ আনতে সাহস পায়নি কেউ। সিনিয়রদের ভয় সহ আরও নানান কারণে অনেকেই মুখ বুজে অত্যাচার সহ্য করতে বাধ্য হয়েছে। তবে এবার রুখে দাঁড়ালেন প্রথম বর্ষের 2 পড়ুয়া। অন্যদিকে ইউজিসিকে অভিযোগ জানানোর বিষয়টি ভালোভাবে দেখছেন না কলেজ। অধ্যক্ষ সাংবাদিকদের জানান, ওই 2 পড়ুয়া ইউজিসিকে মেইল করার আগে তাদের কাছে অভিযোগ দায়ের করতে পারতেন, তাহলে তারাও আগেই ব্যবস্থা নেওয়া যেত। অভিযোগকারী 2 ছাত্রের দাবি, কলেজ কর্তৃপক্ষকে আগে এই বিষয়ে হস্তক্ষেপ করেননি। তারা বিষয়টি ধামাচাপা দিতে পেরেছিলেন বা চেয়েছিলেন। তারপরেই তারা এই ধরনের বড় পদক্ষেপ নেয় এবং ইউজিসিকে তারা অভিযোগ দায়ের করেন।
রথ কমিটিগুলির পর এবার মহরম কমিটিগুলিকে অনুদান দিল শান্তিনিকেতনের উন্নয়ন পর্ষদ। এই নিয়ে পর্ষদের সভাপতি তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিং 23টি মহরম কমিটির হাতে 10,000 টাকা করে অনুদানের চেক তুলে দিল। একইভাবে প্রথমবার বোলপুরে 25টি রথ কমিটির অনুদান হয়েছিল শান্তিনিকেতনের উন্নয়ন পর্ষদে। তবে এই অনুদান দেওয়া নিয়ে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি। মন্ত্রী চন্দ্রনাথ সিং বলেছেন, উৎসব সবার, তাই রথ কমিটিগুলির হাতেও অল্প কিছু অনুদান দিয়েছি। এবার মহরম কমিটিগুলিকেও দিলাম, সুস্থভাবে উৎসব হোক এটাই চাই। ওরা আসলে বিরোধীকারীরা কারোর জন্য কোনো কিছু বলতে আর ছাড়ে না, বা তারা যদি কোনো কিছু চায় কারোর জন্য বলবে, তাহলে সেটা কিন্তু নিজের ইচ্ছায় বলে দিতে পারে না। ভালো কাজ করা যাবে, এটি সকলের নিয়ম। বাংলাকে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সব ধর্মের ভাষাভাষী মানুষ বাংলায় একসঙ্গে বসবাস করুক, উৎসব সকলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণায় অনুযায়ী রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হয় সরকারের তরফ থেকে। এবার প্রথম বোলপুরের রথ কমিটিগুলিকেও সরকারি অনুদান দেওয়া হয়েছে। শান্তিনিকেতনের উন্নয়ন পর্ষদ তরফে বোলপুরের 25টি রথ কমিটিকে 10,000 টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছিল। একইভাবে এবার বোলপুরে 23টি মহরম কমিটিকে সরকারি অনুদান দেওয়া হলো। শান্তিনিকেতনের উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিং ছাড়াও ছিলেন বোলপুরে পৌরসভার একাধিক কাউন্সিলর। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিনিকেতনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহরম কমিটিকে একটি করে নথিপত্র দেওয়া হয়, মানপত্র এবং 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। রথ এবং মহরম কমিটিগুলিকে সরকারিভাবে অনুদান দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি বলেছেন, শান্তিনিকেতনের উন্নয়ন পর্ষদ কাজ এলাকার উন্নয়ন করা, উন্নয়ন খাতিরে টাকা এইভাবে দান খতিয়ে দিবেন কিভাবে? ভোট ব্যাংকের জন্য মানুষের হয়ে কাজ করতে হয়, উন্নয়ন করতে হয়, তা না করে এইভাবে টাকা বিলিয়ে দিচ্ছেন। বাংলার ভবিষ্যৎ কি বুঝে দেখুন তাহলে। আগামী বছরে এপ্রিলে প্রথম বর্ষে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। চলতি মাসে প্রথম দিকে এই ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলেই জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে এই রকম অবিশ্বাসযোগ্য নির্বাচন এর আগে কখনো হয়নি। এর জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করেছেন অন্তর্বর্তী প্রশাসন। সরকারি সংবাদ মাধ্যম বাংলাদেশের সংবাদ সংস্থা জানিয়েছেন, শনিবার খুলনা শহরে সাংবাদিকদের কাছে ভোট নিয়ে এমন দাবি করেছেন প্রেস সচিব। গত 26শে জুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস একটি কমিটি গড়ার কথা জানিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার আমলে 2014, 2018, 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচনের যে অনিয়মের অভিযোগ রয়েছে তার তদন্ত করবে ওই সুপারিশ প্রণয় কমিটি। তৎকালীন সংসদ শাসক দলের ভোটে জিততে সাধারণ মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ। বাংলাদেশের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শামীম নেতৃত্বে গঠিত কমিটি 30 সেপ্টেম্বরের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে। সন্তুষ্ট নির্বাচন প্রক্রিয়ার জন্য সংস্কার প্রস্তাব দেবেন 5 সদস্যের এই সুপারিশ প্রণয়ন কমিটি। এই রিপোর্ট অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা হবে। মানচিত্রে ভারতকে যেমনটা দেখায়, মহাকাশ স্টেশন থেকে তুললে তা অনেকটাই বড় দেখায়। শনিবার সন্ধ্যাবেলায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এমনটাই নিজের দেশ সম্পর্কে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভাংশু। গত 26শে জুন বিকেলবেলায় 4টে নাগাদ তিনি প্রথম ভারতীয় হিসেবে ISS-এ পৌঁছে ইতিহাস তৈরি করেছেন। ইসরোর গগনযান প্রজেক্ট তার মহাকাশে পাড়ি দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী এবং শুভাংশু তার কথোপকথন 41 বছর আগেই এই দিনের কথা মনে করিয়ে দেয়, যেই দিন একইভাবে মহাকাশ থেকে দেশের প্রথম মহাকাশ যাত্রী রাকেশ শর্মা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, ভারত সাড়ে জাহাজে আচ্ছা। এই দিন শুভাংশুকে কখনো তার নাম ধরে, কখনো বা শুভ নামে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
দুজনের প্রায় 18 মিনিট ধরে কথোপকথন হয়। সেই ভিডিও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি মহাকাশচারীকে অর্থাৎ শুভাংশুর কাছে নানান ধরনের বিষয় জানতে চেয়েছেন, যেমন ISS-এ তার শরীর কেমন রয়েছে সে খোঁজ খবর নিতে চেয়েছেন। আবার ভারত থেকে যে গাজরের হালুয়া শুভাংশু নিয়ে গিয়েছিলেন তা তার সহকর্মীদের কাছে ভাগ করে খেয়েছেন কিনা এমন হাসি ঠাট্টাও করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভাংশুকে বলেছেন, আজ আপনি ভারত থেকে অনেক দূরে রয়েছেন, সবার থেকে দূরে, কিন্তু ভারতবাসীদের হৃদয়ে সবার কাছে রয়েছেন। আপনার নাম শুভ রয়েছে, আপনার যাত্রাও যেন নতুন এবং শুভ আরম্ভ হয়।